সারা জীবন যে মানুষটা তার দেহের রস রক্ত সময় নিগড়ে দিয়ে আমাদের পরিষেবা দিয়েছেন, আমাদের ইমামকে আমাদের মসজিদের কর্নারে দাফন করতে হবে, লাশ আমরা আপনাদেরকে নিয়ে যেতে দেবো না। ইমাম সাহেব এদিক সেদিক করে শহুরির কাছ থেকে নিয়ে গিন্নির হাটটা বেচে, কচির নুপুরটা বেচে একটা মোটরসাইকেল কিনেছে, মুসল্লিদের চোখ টানাটানি, দেখ টাকা পয়সা হিসেবে রাখি, হুজুর বল বাইক কিনেছে। আরে আপনার তো গর্ব হওয়া উচিত যে আমাদের গ্রামের ইমাম আলহামদুলিল্লাহ স্করপিও চেপে বেড়াচ্ছে। হাসরের মহামাঠ মহাময়দানে আমি ইমাম হিসাবে আমার এই মহল্লা নিয়ে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন যে তোমার মহল্লার ছেলেরা স্কুলে যেত না, তুমি দায়িত্ব পালন করনি কেন? দেখবেন সমাজ আপনাকে মাথায় তুলে নাচবে। টাকার দিকে দেখলে হবে না যে কত টাকা বেতন দেয়। 7,000 টাকা বেতন দিলে 70,000 টাকার মেহনত করা লাগবে। 7,000 টাকার বেতন দিলে 70,000 টাকার পরিষেবা দিল। আল্লাযী নাফসি বিয়াদি, যে আল্লাহর হাতে আমার জীবন, সেই আল্লাহর শপথ করে বলছি, আপনি মারা যাবেন মসজিদে, আপনার বাড়ির লোক গ্রামে চলে যাবে, যেটা আমাদের ছোট চাচা আপনাদের মসজিদের ইমাম আমরা নিতে এসেছি, আমাদের বাড়িতে নিয়ে খবর দেবো। গ্রামের লোক রাস্তার উপরে শুয়ে পড়বে যে আমাদের ইমামকে আমরা আমাদের গ্রাম থেকে যেতে দেবো না। সারা জীবন যে মানুষটা তার দেহের রস রক্ত সময় নিগড়ে দিয়ে আমাদের পরিষেবা দিয়েছেন, আমাদের ইমামকে আমাদের মসজিদের কর্নারে দাফন করতে হবে, লাশ আমরা আপনাদেরকে নিয়ে যেতে দেবো না। সেই দিন আপনি বুঝবেন ইমামদারি, ইমামতি করার স্বাদ আর মজা কত অধিকার, কত জান্নাতি স্বাদ। ইমাম মল্লি মুসল্লিরা যদি ফোন করে, খোকা রশিদুল তোমার বাপ মরে গেছে, টুললে যাও, তার মানে বুঝতেই হবে যে ইমামটি হক আদায় করেনি। মুসল্লিদের হক আদায় করলে লাশ বাড়ি আনতে দেবে, আটকে দেবে ওখানে লাশ। আমি জানি খুব পৃথিবীতে কঠিন 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 দায়িত্বের কাজ হলো ইমামতির কাজ, আর সবচেয়ে বেশি মাইনে বেতন কম স্যালারি কম হলো ইমামতির কাজ। আর এর দোষের শেষ নেই। যার কথা রিক্সা ইউনিয়নে চলে না, যার কথা বাজার কমিটি নেয় না, যার কথা পাগল কমিটি নেয় না, যার কথা রাজনৈতিক নেতাদের কাছে 5 পয়সা দাম নেই, সেও ইমামের পেছনে কাঠি মারে। বুঝতে পারেন? সর্বনাশ হয়েছে। প্রচুর পরিমাণ মসজিদ কমিটি হইল মূর্খ, কোরআন জানে না, হাদিস জানে না, দাদা জমি দান করে গেছিল সেই সুবাদে মোতাল্লি। এখন ইমাম সবার আগে কি ইমামতি করবে? আরে মোতাল্লির ছেলে ইমামের সামনে গিয়ে ইমামতি করবে। ইমাম সাহেবরা সহ্য করবে কেন? এটা আর এক সর্বনাশ। আমি এর পরেও বলছি, অত্যন্ত অল্প টাকায়, অত্যন্ত সামান্য স্যালারিতে সেই যখন মসজিদে আপনি খেদমত করছেন, আরেকটু নিজেকে উজাড় করে দেন, আরেকটু নিজেকে উজাড় করে দেন। আমি চাইব আপনার সেবা, আপনার পরিষেবায় গ্রামবাসী মুগ্ধ হোক। ন্যূনতম একটা মসজিদের ইমামের বেতন আমার হিসাবে বলছে ন্যূনতম 1015 টাকা হলে ভালো হয়। 1015 টাকা। ওয়াকফ ফান্ডের থেকে যে 2000 পাচ্ছেন, ও লেডিস সিট যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, ও টাকার কোনো বাপ মা নেই। আমার জ্ঞানে বলে একটা মসজিদের ইমামকে মসজিদ কর্তৃপক্ষ মিনিমাম 15,000 টাকা ইমামতির জন্য স্যালারি দিক। তাহলে হবে কি, দুটো ডাল ভাতের পয়সা তার হয়ে গেলে নিশ্চিন্তায় নিজেকে কোরবানি দিতে পারবে গ্রামের জন্য। কোন কোন মসজিদে 3200 টাকা মাইনে, 22 মাস বাকি। তার তখন আসরের নামাজ নিয়ত করি ভাবতে হবে না, তাই তো ছেলেটা শরীর খারাপ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ডাক্তার আসে কিনা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাতে যদি আবার ক্যান্সার ট্যান্সার হয় কি আগুন যে লাগবে না, ও তো হতেই হবে। আপনি তার পিছনে মালিকের ইবাদতের জন্য ইক্তেদা করবেন, অথচ তার ন্যূনতম আপনি গোশ ভাত খান, আপনি এসি ঘরে থাকুন, আপনি স্করপিও চড়ুন, অন্তত ইমামের পরিবারের দুটো ডাল ভাতের ব্যবস্থা তো আপনি করুন। এই জিম্মাদারিটা আপনার না? আরে আপনার তো গর্ব হওয়া উচিত যে আমাদের গ্রামের ইমাম আলহামদুলিল্লাহ স্করপিও চেপে বেড়াচ্ছে। আমাদের গ্রামের ইমাম আলহামদুলিল্লাহ, আমরা গ্রামবাসী থেকে বেচারা সাইকেলে আসতো, আমরা বুলেট কিনে দিয়েছি। শালায় হওয়া যেমন তেমন
ইমাম সাহেব এদিক সেদিক করে সৌরির কাছ থেকে নিয়ে গিন্নির হাতটা বেচে কচির নুপুরটা বেচে একটা মোটরসাইকেল কিনেছে, মুসল্লিদের চোখ টানাটানি, দেখ টাকা পয়সা হিসেবে রাখি, হুজুর বল বাইক কিনেছে। বুঝতে পারেন? ইমাম সাহেব ভালো গাড়ি চললে সবচেয়ে আনন্দ যাদের হওয়া উচিত তাদের কলজে টান পড়ে। কি এটা? কেন এটা হয়? সে তো আপনার ইমাম। আপনি যদি 200 টাকা দামের জুতো পরেন, সে 300 টাকা দামের পরুক। আপনি 10 টাকার জামা গায়ে দিলে ইমামের গায়ে 15 টাকার জামা পরান, তবে তো বুঝবো যে আপনি ইমামের ইজ্জত দিয়েছেন। ঈদের সময় তো শালির জন্য সালোয়ার কেনা হয়, ধর্মবোধ জন্য একটা কেনা হয়, ভাইরাবার জন্য হয়, খালাম্মা সৌরির বড় ছেলে ননদের ভাসুলির বড় আব্বার মেয়ে, তার জন্যই তো ঈদের সময় অনেক কিছু হয়। কই কোনোদিন তো আপনার দেখিনি ঈদের সময় একটা কাপড়ে পিড়েছে একটা লুঙ্গি নিয়ে চুরি চুরিকে, হুজুর আপনার দিলে একটু দামি দেওয়া দরকার ছিল, তা ন্যূনতম একটা এনেছি, আপনি যদি গ্রহণ করেন আমি খুব শান্তি পাবো। কই এর তো কোনো রেকর্ড আমাদের কানে যায় না। সুতরাং আমি ইমাম সাহেবদেরকে এটা বলবো, খুব কম স্যালারি, কঠিন দায়িত্ব। প্রত্যেকটি ইমামকে বলছি মসজিদে পড়াশোনাটা ঠিক করান এবং এমন ছেলে তৈরি করে ফেলুন যে হাই স্কুলে 5-এ 8-এ এইচএস মাধ্যমিক পড়বে, কিন্তু সুন্দর নামাজ কালাম সুন্দর কোরআন তেলাওয়াত পড়তে শিখবে। আপনি নিজে মসজিদে প্রেজেন্ট থেকে ওই ছেলেটাকে ইমামতির জায়গায় তুলে দেন। যা আজকে আমার স্কুলের উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলেকে আমি কোরআন শিখিয়েছি, সে আজকে জুমা পড়াবে। একটা দিন আপনি পেছনে থেকে ওকে জুমা পড়িয়ে দেন, এইবার আপনি মসজিদ কামাই করবেন। গ্রামের লোক গাল খুলতে পারবে না যে ইমাম কামাই করে কেন, বলে আমি কামাই করলেও কোম্পানিতে মাল তৈরি করে দিয়েছি। আসরের নামাজ 4 রাকাত থেকে যা 17 রাকাত পড়া আমার ইমাম পড়িয়ে দেবে তোর। এখন যদি মনে করেন এদেরকে শেখালি এরা পরে আমার চাকরি বরতলায় দেবে, তাহলে ডেভেলপ হবে না। শেখাতে হবে, দিতে হবে, পরবর্তী প্রজন্ম তৈরি করে দিতে হবে। আমি এই গুটি কত কথায় আপনার কাছে বলছি। হাবেজ সাহেব ভাই বলেছিলেন, কিছুটা জেনে বুঝেই বলেছেন, আমরা মসজিদ কেন্দ্রিক জন্মেন ইসলামী আন্দোলনটা গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিল মসজিদ কেন্দ্রিক। আজকে সেই মসজিদ হাটকুড়ো হয়ে গেছে। জোহরের নামাজ পড়ো তালা দাও, আবার খুলে আসের পড়ো তালা দাও, এসা পড়ো 3টে তালা দাও, বাড়ি যাও। মসজিদের হক নষ্ট হচ্ছে। আরে মসজিদ এটা তো একটা মুসলিম মহল্লার জন্য, মসজিদ হলো আঞ্চলিক গ্রাম্য পার্লামেন্ট। আমার গ্রামের সুখ শান্তির কথা মসজিদ কমিটি ভাববে। গরিবের বাচ্চাটা বিয়ে হচ্ছে না, সে আলোচনা মসজিদ কমিটি মসজিদে বসে ভাববে। গ্রামের অমুক অসুস্থ ব্যক্তি চিকিৎসা করা যাচ্ছে না, মোতল্লি ইমাম সেক্রেটারি মিলে মসজিদে ভাববে কিভাবে তার সেবা দেওয়া যায়। হবে কি করে? সেক্রেটারি ছেলে তো নামাজ পড়ানে সিগারেট খায়, বললে এই মিটিং ফিটিং মসজিদে না, বয়কা রেখে একদিন মাঠে নেয়, কারণ সে আবার মসজিদে ওঠে না। কারণ ব্যাপারটা খানিকটা এরকম, সে আগেকার দিনে বেড়া দেওয়া মসজিদ তো, তা কার একটা ছাগল সে বেড়া ঢেকে ঠেলে মসজিদে পেশাব পায়খানা করে নোংরা করে বলেছে। কারণ মুয়াজ্জিন সাহেব আসরের নামাজে এসে দেখি তো সেই ছাগলের ধরে হদ্দ পেঁদানি দিচ্ছে। আর ওর ব্যামা করে শুনে ওর মালিক ছুটে এসেই দেখে মুয়াজ্জিন মেতেছে, ও ভাই আমার ছাগল তুমি পিটতেছ কেন? তাহলে জানিস না যারা এই জন্তু মসজিদে গিয়ে পেশাব পায়খানা করেছে, তাহলে খোদার কি রে, ও অবুঝ বলে উঠেছে, আমার কোনোদিন দেখেছো মসজিদে? বলে অবলা প্রাণী, ও মসজিদের মর্যাদা জানে। আমি একটু জানি বুঝি বলে আমি কোনোদিন মসজিদে উঠি না, একটু অনলাইন করে ফেলেছ ভাই, আর মারিস না, খোদার করে ছেড়ে দে। এরম পার্টি আছে কমিটিতে, যারা ইমামের ইজ্জত, ইমামের কদর, ইমামের মর্যাদা সম্পর্কে যার এবিসিডির কাণ্ডজ্ঞান নেই, তারাও এখন ইমামের উপর আঙুল গড়ায়। আমি বলছি ওই আঙুল একদিন নিচু হবে, আঙুল নিচু হবে। তবে আঙুলকে আঙুল দিয়ে নিচে করতে গেলে লয়লার টক্কর লাগালে আগুন বেরোবে। বুঝতে পারেননি? আপনি নিজেকে কোরবানি দেন গ্রামবাসীর জন্য, গ্রামের দুস্থ অসহায়দের জন্য। আপনি ইমাম সাহেব গ্রামের একজন মেম্বারকে ডেকে নিন, মুয়াজ্জিনকে ডেকে নিন, একজন হাজিয়ার একটা মাওলানাকে ডেকে নিন, বলে চলো গ্রামটা ঘুরিয়ে আসি। কাদের বাচ্চা স্কুলে যায় না সেই বাবা মাগুলোকে আমরা একটু বুঝিয়ে আসি, চলো দিন যাই। চলো আজকে 5টা বাড়িতে, 2 দিন পর আর 3টে বাড়িতে
নামাজের জন্য তো প্রচুর ডেকেছেন, একটু স্কুলের জন্য ডাকুন, একটু কোরআনের জন্য ডাকুন। আরে আমার বক্তব্যে এখানে 30টা বাচ্চা পড়ে, এখনো 70টা বাচ্চা আসে না। চলুন দিন একটু সবাই যাই, যে বাচ্চাগুলো বক্তব্যে কোরআন পড়তে আসে না তাদেরকে বলি একটু চেষ্টা করুন প্লিজ। আপনার 3000 টাকা স্যালারি দিলেও আপনি কিন্তু 3 লক্ষ টাকার কাজ করছেন, এটা আপনাকে ভাবতে হবে। আপনি কিন্তু অনেক বড় কাজ করছেন। একটু লিল্লাহিয়াত অন্তর নিয়ে গ্রামের মানুষ আপনার হক আদায় না করলেও, আমি তো খোলা চোখে দেখছি প্রাইমারি স্কুলের মাস্টার 40,000 টাকা স্যালারি, হাই স্কুলের মাস্টার 57,000 টাকা স্যালারি, কিন্তু তারা যখন রাস্তায় ওঠে মনে হয় যে 10 টাকা ভিক্ষে দিলি ভালো হয়। কিন্তু মাত্র 4,000-5,000 টাকার ইমামতি করে কেরা ফাঁড় দিয়ে বেড়াচ্ছে, দেখেছেন? এখানে যে কটা উঠেছে একটাও ফকির পানা মনে হয়েছে? এটা বরকত, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর করুণা। টাকা অল্প হয় কিন্তু ওখানে অদৃশ্যভাবে কিছু বরকত থাকে। তা নাহলে ইমাম সাহেবদের এত কাঁচানো আর আয়রন করা জামা পরে বেড়ানো উচিত না, উচিত না। তো আপনারা একটু গ্রামবাসীদের জন্য কোরবানি দেন। গ্রামবাসীদেরকে বলছি, ইমামকে যোগ্য সম্মান দিন, উপযুক্ত সম্মান এবং সাম্মানিক। ভাবুন, আজকে ঈদের সময় আমার বাচ্চাটার জন্য একটু জামা দিতে হয়, তাহলে যার পিছনে দাঁড়িয়ে স্রষ্টাকে ডাকি, তার প্রতি সন্তুষ্ট করার আমার কিছু না থাকলেও আমি 10টা টাকার একটা আতর কিনেও তো ঈদের শুভেচ্ছা জানাতে পারি ইমামকে। হ্যাঁ হ্যাঁ, শুভেচ্ছা হয়। নড়া ঈদের জামাত শুরু হবে, 9:05 বেজে গেছে, বল সাহেব শুরু করে দাও, রোদি আর দাঁড়ানো যাচ্ছে না। গান্ডুর এতটুকু কাণ্ডজ্ঞান নেই যে কার উপরে আমি আঙুল তুলছি। ইমাম সাহেব ইচ্ছাকৃত ভাবে 10 মিনিট দেরি করতেই পারেন, সে তো তোমার ইমাম, তুমি তো তার মুক্তাদি। লাউ কুমড়ো যত মোটা মোটা লাউ হয়, মোটা মোটা কুমড়ো হয়, কিন্তু সরু একটা ডেটা ডকার নিচে, বোঝা যায়নি? ওরে কি বলে, ডেটা না কি বলে, বোটা বোটা। একটা 18 কেজি কুমড়ো সরু একটা বোটার নিচে বিরাট মোটা একটা কুমড়ো। এখন কুমড়ো যদি পেস মরাতে মনে করতে যায় শালা বোটার উপরে উঠবো, তাহলে কুমড়োর খবর। আমি জানি আপনার গাড়ি আছে, জলকর আছে, ভাটা আছে, ইট ভাটা আছে, সব আছে। এরপরেও বলছি, লাউ কুমড়ো যত মোটাই হোক, ইমামের পেছনে বোটার নিচে বোটার উপরে ওঠার চেষ্টা করবেন না। এটা আপনার জন্য ভালো হবে না, এটা আপনার জন্য ভালো হবে না। হ্যাঁ, ইমাম যতটা লেখাপড়া জানে, আপনি তার চাইতে বেশি লেখাপড়া শিখি ইমামকে ভুল ধরুন, কেউ কিচ্ছু বলবে না, আপনাকে ওয়েলকাম জানাবেন।